দ্বিতীয় মেয়াদে আবারও ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। প্রথম মেয়াদে নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠে বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। এবার শপথ গ্রহণের আগেই প্রতিপক্ষদের হুঁশিয়ারি দিয়ে তার আগ্রাসী নীতির আভাস দিয়েছেন। ইরানের সঙ্গে তার সম্পর্ক কি আরও উত্তপ্ত হবে নাকি নতুন কোনো কৌশল গ্রহণ করবেন? নিষেধাজ্ঞার মাধ্যমে প্রভাব বিস্তারের কৌশল কি আবারও ফিরে আসবে? বিশ্ব এখন তাকিয়ে আছে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। তার দ্বিতীয় মেয়াদে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটাই এখন আলোচনার মূল বিষয়। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক তুমুল উত্তেজনা দেখেছিল বিশ্ব। ট্রাম্পের আমলেই ইরানের এলিট কুদুস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়। শুধু তাই নয়, 5 বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর আরোপ করেন নিষেধাজ্ঞার খড়গ। 2018 সালের মে মাসে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামের সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। মূলত ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে এই চুক্তি করা হয়। কিন্তু ট্রাম্প চুক্তিটিকে ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি আখ্যা দিয়ে দাবি করেন ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক তৎপরতা বন্ধে পর্যাপ্ত চাপ দেওয়া হয়নি। এমন দোহাই দিয়েই চুক্তি থেকে সরে এসে ইরানের উপর সর্বোচ্চ চাপের অংশ হিসেবে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এই কৌশলের লক্ষ্য ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া, তেল রফতানি কমানো এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা। মূলত এই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করলেও আবারও পারমাণবিক অস্ত্র নির্মাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেন ইরান। ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার সঙ্গে সঙ্গে আবারও তিনি ইরানের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন বলে মনে করেন বিশ্লেষকরা ও ইরান সরকার। শঙ্কার প্রেক্ষিতে ইরানের সামরিক তত্ত্ব হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দ্রুত আক্রমণ নৈপুণ্য, ড্রোন এবং ছায়াযোদ্ধাদের আরও শক্তিশালী করা, সেই সাথে প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্বিগুণ শক্তিশালী করা, বাফার 373-এর মতো আরও ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো এবং ড্রোনের বহর আরও সম্প্রসারণে মনোযোগ দেওয়া। রাজনৈতিকভাবে ইরান মার্কিন চাপ মোকাবেলায় চীন এবং রাশিয়ার মতো বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে পারে। এই অংশীদার দেশগুলো আরও অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ সামরিক মহড়ার দিকে নিয়ে যেতে পারে, যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং সহযোগীদেরও চ্যালেঞ্জ করতে পারে।